গত এক মাসে মোটা চিকন বেশিরভাগ চালের দামই কেজিতে 4 থেকে 5 টাকা করে বেড়েছে। শিগগিরই দাম কমবে এমন কোনো সুখবরও দিতে পারেননি আড়তদাররা। এজন্য উত্তরাঞ্চলের মিল মালিকদের দায়ী করে তারা বলছেন, মিল মালিকদের ঢালাওভাবে ব্যাংক ঋণ দেয়া বন্ধ করা সহ মজুদ পরিস্থিতি নিয়মিত তদারকি না করলে পরিস্থিতির উন্নতি হবে না, জানাচ্ছেন মোর্শেদ আলম। কেজি প্রতি মোটা চিকন সব ধরনের চালের দাম যে গত এক মাসে শতকরা 3 থেকে 8 ভাগ বেড়েছে, সে তথ্য সরকারের বাজার তদারকি সংস্থা টিসিবির ওয়েবসাইটে বলা হয়েছে। আর গত এক বছরে তা বেড়েছে শতকরা 17 থেকে 40 ভাগ। আড়তদাররা জানালেন, পারিজা, আমন, স্বর্ণা চালের দাম খুব বেশি না বাড়লেও লতা, নাজিরশাইল, মিনিকেট সহ বেশিরভাগ চালের দাম মন প্রতি বেড়েছে 150 থেকে 200 টাকা। ওএমএস কর্মসূচি দিয়েও লাগাম টানা যাচ্ছে না চালের এ দামে। প্রোডাকশন আছে, ধানও পর্যাপ্ত আছে, একটা সংকট তৈরি হয়, যার জন্য আপনি চালের দামটা বেড়ে যায়। ধানের দাম বাড়ার পাশাপাশি চালের দামও বেড়ে যায়। কুরবানির পরে থেকে এই পর্যন্ত বর্তমানে ঢাকা 71-150 টাকা পর মনে বাড়ছে। তাদের অভিযোগের তীর কুষ্টিয়া, নওগাঁ, দিনাজপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর সহ উত্তরাঞ্চলের মিল মালিকদের দিকে। তবে মিল মালিকরা বলছেন, ধানের দাম বেড়েছে বলেই বাড়ছে চালের দামও। বড় বড় মিলের যেসব স্টক আছে, কেনাকাটা তো চলতেছেই। এখন যেভাবে কেনা হচ্ছে সেভাবে দাম পেলে বাজারজাত করা হচ্ছে। কুষ্টিয়া বাজারটা কন্ট্রোল করেন, পুরো বাংলাদেশ কন্ট্রোল হবে। গত পরশুদিন একজন মিলের সাথে কথা বলছি, নাম বলবো না, তা আমি শুধু বললাম আপনাদের টার্গেটটা কি, আপনারা কি 50 টাকা কেজি চাল খাওয়াবেন মানুষকে? বলছে আমাদের অনেকটা এরকমই চিন্তাধারা। গত এক মাস আগে ধানের দাম 700 টাকা ছিল, এখন সেই ধান 1000 টাকা। মোটা ধান 800 টাকা, 900 টাকা। 650 টাকা ধানটা কেনার পরে ইন্টারেস্ট হয়ে সেটা হয়ে যেতেছে 850 টাকা। কস্টিং করার পরে আস্তে আস্তে 1050 টাকা। এটা তো ব্যাংকে যদি না দিত তাহলে তো তার এই ইন্টারেস্টটা হয় না। আর এটা আলটিমেটলি তো কনজিউমারের উপরে পড়তেছে। লিমিটেড 1-200 লোকের কাছে আমরা 17 কোটি মানুষ জিম্মি হয়ে আছি। এর আগে উত্তরাঞ্চলের মিলগুলোতে সরকারের মনিটরিং টিম মজুদ পরিস্থিতি তদারকি করতে গেলে কয়েকদিনের মধ্যেই চালের বাজার নিয়ন্ত্রণে আসে এমন তথ্য জানিয়ে আড়তদাররা বলছেন, উৎপাদন বেড়ে গত কয়েক বছরে মোটামুটি আমদানি নির্ভরতা কাটিয়ে উঠলেও মিল মালিকদের কারসাজিতেই মাঝে মধ্যেই অস্থির হয়ে উঠছে চালের বাজার। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা। এবার বিদায়ী বছরের আলোচিত ঘটনাবলী নিয়ে